ওইটাকে একটু করে দেবে, ধুলোটা চলে যাবে, তাহলে ওই যে যেটা দিয়ে বৃষ্টির জল সাইডে দাঁড় করা, ধুলো মুছেই যায়। তোমার দেখতে অসুবিধা হচ্ছে না? বাস বড্ড এরকম করে চলে। আমাদের জন্য হ্যাঁ, ওর কিছুটা তো করতে হবে ওকে, কারণ আবার লোক নিতে যখন যাবে তখন ওকে করতে হবে। বড্ড ওরা একটু করে একটু, আবার এদিকে একবার ওদিক, লোক দেখলে আবার একটু ঘেসে যায় লোকের গায়ে। গানটাকে চেঞ্জ করে দাও। হোমে ওখানে যাও, গানের ইয়েটা ঢুকো, স্পটিফাইতে ঢোকো। হ্যাঁ ঢুকলাম। স্পটিফাই এর হোমে যেতে হবে, একটু বাদ দাও। বল কোন গান? গোলাপি শাড়ি জোজো। স্পটিফাই এর হোমে যেতে হবে, গিয়ে একটা থাকবে ব্রাউজে গিয়ে কালেকশন, সকালে কালেকশনটা চালিয়েছিলাম সেই কালেকশন উপরে যাও, এটা এখন নতুন যুগের কালেকশন। কালেকশন বলে লেখা আছে? দেখো হোমে যেগুলো থাকে ওগুলোই কালেকশনই থাকে। তুমি ব্রাউজে যেতে বললে তো। এগুলো সব এক একটা কালেকশনই তো। হ্যাঁ সেটা আমি দেখি, তুমি ব্রাউজে যেতে উপরে ব্রাউজ বলে একটা। একটা ঠিকঠাক গান চালাও, এটা কি? হ্যাঁ আমি চেষ্টা করছি, সাথিয়াটা দিয়েছি। ওই গানটা কি সমস্যা ছিল? বলতে পারে আগের দিনও হয়েছে, রোজ ওটা দিয়ে শুরু হয়ে যায়। ওদিক দিয়ে একটু বাস হচ্ছে। দাঁড়িয়ে আছে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। বাসটা বেঁকে দাঁড়িয়ে আছে। বেঁকে এরকম ভাবে কেন যাচ্ছে? বেঁকে একটা দাঁড়িয়ে ছিল। পিছনের বাসটা দূরে আছে, পিছনের বাসটা অনেক দূরে আছে। এই বাসটাকে না পেতে
ওই কাউকে নামায় টামায় বুঝলেন, আহ, হঠাৎ করে তারপরে দেয় যে নামায়, লোকজন অনেক সময় বলে না না। কি আগুনটা বেরিয়েছে। আহ, ওর হাত পা কাছে ভাই ওকে, দেখো না কোথা দিয়ে মাঝ রাস্তা দিয়ে ডিভাইডার দিয়ে ওভারটেক করছে। ফাঁকা হলে ডিভাইডারটা না থাকলে পেরিয়ে যেতে পারতাম। এই বাসটা পিছন পিছনই যেতে হবে তবে তো মনে হচ্ছে। এখানটায় দেখো দেখো, হঠাৎ করে দেখিয়ে দিচ্ছে আবার, এরকম করে যাচ্ছে, একটু বেঁকেই যাচ্ছে ও। তুমি এদিকটা দিয়ে ঢুকলে ওইদিকে গিয়ে আটকে যেতে পারো। এইদিকে বেশি জায়গা নেই, হ্যাঁ, এদিকে ডিভাইডারটাও বেঁকে 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 চলেছে। আর একটা ওই বাসটাও চলে এসেছে তোমার পিছনে। একদম গায়ে রয়েছে। এবারে ও ডাকবে, আর খুব একটা লোক মনে হয় না উঠবে। সিগন্যাল হ্যাঁ, তাহলে বেঁকে ঝুড়ে কি অদ্ভুত ভাবে দাঁড়িয়ে। বাচ্চার মতো চলেছে। এবারেও যাবে। এবারে খুব একটা লোক ওঠে, এগুলো তো জায়গায় জায়গায় লোক উঠবে বলে ওরকম করে করে যাচ্ছিল। হ্যাঁ যাবে যাবে, ও যাবে, ওকে ওর কোথা পিছন দিয়ে দিয়ে যাবে জায়গা ও? দিতে হবে। ওকে দিয়ে দেবো জায়গা, দাঁড়াও আমরা সাইড হয়ে যাই, ওর হ্যাঁ, পিছনে যাবে। কি হলো? এদিকটা গা লাগলো? ঘেঁষেছিল না, লাগেনি। আমরা একটা বাস আছে।
বাসটা তোমার পিছনে বাসটা আমার পিছনে দুটো বাসই সামনে আছে একটা সাদা রঙের বাস বললে একটা ছিল তো সেও মনে হয় চলে গেছে যখন বাড়িতে সে কি জানি না সে কোথায় চলে গেছে কে ফোন করছে আমাকে কেটে দাও, কেটে দাও। কে ছিল একটা নাম্বার স্প্যাম না স্প্যাম লেখা ওঠে আরে ফোনটা দেখলেই তো দেখতে পেতে লাল কিনা ও আমি তো এটা আমার দেখো এখানে নাম ওঠে না 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 মনে হয় দেখো। এই Start recording. টপ ইয়ার থার্ড ইয়ার বাসগুলোর জন্য হ্যাঁ বাসগুলোর জন্য অসুবিধা হচ্ছে কাউকে যেতে দিচ্ছে না ওরা তাও অনেকে লড়াই অনেকে যারা ফাঁকা হাত পাকা হাত তারা চলে যাচ্ছে ওরা ওরা চেপে ভাই আমাদেরকে বাদিকে চাপতে দে ও আর একজন আসবে আরে এখানে ইয়ে রয়েছে ডিভাইডার রয়েছে তোমাকে তো যেতে দিতে হবে ডিভাইডার রয়েছে আমি কি করবো আমাকে বাদিকে যেতে দিচ্ছে না ডিভাইডার রয়েছে ওদিকে ডিভাইডার না ওই ইয়েগুলো ব্লক ছিল সেবা কমান্ডে হাত পড়ে গেছে ক্যান্সেল ক্যান্সেল Okay, cancel. দ্বিতীয় চাপ ছোটখাটো গাড়ি ওইটা কি জগাটা মাথার উপরে ব্রিজটা নাকি না আরো পরে না বাড়ি চেপেই যাই পরের থেকে মনে হয় তো আবার ওই ভ্যান বাড়ি চাপবই বা কোথায় নিয়ে চাপবো চাপাও তো যায় না এত গাড়ি দেখিয়ে দেয় না, এটাই মনে হচ্ছে হ্যাঁ এটাই তো মনে হচ্ছে হ্যাঁ এটাই সবাই এটাই। ঘুরছে। দাঁড়িয়ে আছে।
কিন্তু এবার আমাদেরকে আসতে যেতে হবে, আমরা অনেক পৌঁছেই যাচ্ছি। ये बाबा एक साथ থেকে পুষ্করের বাড়ি পৌঁছলো না? এটাই সেইটা পৌঁছে গেছি, এসে গেছি। না মনে হয়, সেটা আরো আগে ছিল বাবা। এই রাস্তা থেকে সোজা চলে গেলে ওই কিয়া শোরুমটা, তাই তো? হ্যাঁ ওইটা তো। হ্যাঁ। পুলিশটা আসছে আমাদের পিছন পিছন। কেন? কেন কোথাও যাচ্ছে আমি কি করি না, জানবো? আমাদের পিছু ওই করছে না বাইক তো। টাইক কিছু করতে হলেও আমরা আসতে যাচ্ছি, আমাদেরকে টোপকে ধরেই নিত। আমাদের পিছু করে পিছন পিছন আমাদের সাথে পুরো গিয়ে ওর কোনো লাভ নেই। দেখ কত কাছে। বড় সাইজ। না বাবা, এই আছে, এই সব রাস্তায় উঠিস না। আমরা হচ্ছে এসে গেলাম সিসি2। ওরা এখনো এয়ারপোর্টও আসেনি হয়তো। কি করা যাবে এবারে? ওখানে গাড়িটা দাঁড় করিয়ে তারপরে বসে থাকবো আর কি করবো। অর্ধেক বাম্পার, হাফ বাম্পার। ইন্টারনেট জায়গাটা, সেই রাস্তাটা, সেটা রাস্তাটা ভাঙাচোরা হয়ে আছে। অনেকেই এখান দিয়ে এদিকে দেখছে। এখানে তো স্বাধীন ইন্টারনেট জায়গাটা। অনেকেই ফেভারিট ইন্টারনেট জায়গাটার মানে এটা, বুঝেছো? এখান থেকে এও রিটার্ন নেওয়া তো, ওর নাম তো প্রেম ভাই। এদিকে আমাকে বলে এদিকে নিয়ে আসে। ও প্রেম, প্রেম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। প্রেম বলে আমাকে বলেন এদিকে নিয়ে আসে। তুমি তো করেছি 2-4টে ক্লাস ওই দিকেই, অ্যাস্ট্রা গার্ডেন দিয়ে সোজা, এখান থেকে সোজা সোজা সামনে সোজা। এবারে এখানটায় আমরা দাঁড়াতে পারি বা বাড়ি যেতে পারি, করবো, এখানটাই দাঁড়াই। দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ পরে যাবো আস্তে দেখি। আস্তে। এই
তারিখটাই তো বলো। হুম। নাকি একটা এগিয়ে? না এটাই। এটা এখানে বাড়িগুলো হচ্ছে না ওইটাই। ইস, কি খারাপ রাস্তা। আমাকে এই রাস্তায় প্রেম নিয়ে এসে কারণ জিজিটুর সামনে যে কমপ্লেক্সটা আছে না, ওইখান থেকে আর একটা মেয়েকে তুলতো, তাই জন্য মেয়েটাকে পিছনে বসে আবার আমাকে চালিয়ে চালিয়ে নিয়ে যেতে হতো, তারপরে মেয়েটার ক্লাস শুরু হতো। চওড়া আছে রাস্তাটা কিন্তু। একটু ভালো রাস্তা। বাজে। পরেরটাই তাই তো, এটাই ঢুকবে না তো। না একদম শেষ হয়ে খান দাও ওনাকে। ওখান থেকে যাওয়া যেত তো ওখান থেকে গিয়ে করে রেখেছে কেন লক করে রেখেছে ওটাকে। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে, জায়গা আছে। ঠিক আছে চলো কি লাগে না। এখানে দাঁড় করে দেবে গাড়িটা? না কোথাও দাঁড়াবার জায়গা নেই এখানে। তাহলে এরা দাঁড়িয়ে আছে। বাদিকে দেখতে হবে। ওরা আগে জায়গা পেয়ে গেছে তাই দাঁড়িয়ে পড়েছে। আর তারপরে ওরা পার্কিং দিচ্ছে রোড। একটা লোক দেখছে না ইয়ে করছে, ওই পাশটায় গিয়ে দাঁড়ানো যেতে পারে আশা করছি। Listen to the viral romantic song by tapping the Listen Now button. দেখ এখানে সব রাস্তার ধারে আর জমে গেছে, সব জায়গাগুলো পড়ে গেছে। আমি বলছিলাম এখানে কোথাও রাখলে বাবা মাকে ডেকে আনবে, বুঝেছো? এই জায়গায় একটা যেটা আবার লোকের বাড়ি ওই সব ইয়েগুলো দরজা গাড়ি। হ্যাঁ এটা দেখো উপরে একটা নো স্টপ দেওয়া রয়েছে। Spotify Premium is the best way to upgrade your listening experience. অটো অটো Enjoy your music fully when you play songs in any order. Download হবে them না। offline at higher quality and listen to এখানটা them ad দাঁড়াও দেখি বলে কিনা। দাঁড়িয়ে Tap the banner to learn more. হলো সাইড হয়েছে হয়েছে। আরেকটা এগিয়ে যায়, পরেরটাই যাই, বুঝেছো? ঠিক আছে, এটা কিছু না বলে। হ্যাঁ এদিক দিয়ে বেরিয়ে গেলে লোকে এদিকে যেতে পারে। হ্যাঁ এদিক ওদিক ছেড়ে আমরা কি একদম সাইডে আছি? হ্যাঁ সাইডেই গাড়ি আছে। সোজা আছে? হ্যাঁ গাড়ি সোজা আছে, গাড়ি সুন্দর সোজা আছে, তুমি না চোখ করে দাঁড়িয়ে থাকো। যদি শুয়ে আছে। শুয়ে পড়েছে।
ও তো ঘরে যাওয়া ওরা ঘুমাচ্ছিল, ওকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে 3টের সময় ঘুমিয়েছিলাম। এ বাবা, ড্রাইভার ডোর ওপেন বলছে। আমার ডোর ওপেন বলছে। খুলেছিলে? হ্যাঁ, আমার এখনো ডোর ওপেন বলছে। কি বলছে? ডোরটা ডোর ওপেন ওপেন আছে। বলছে। কোনটা? ঠিক করে দিয়ে দাও। না, আমারটা না, সুমনের। আমার ড্রাইভার ডোর ওপেন বলছে। আমার ডোর ওপেন না। বলে দেবে না? হ্যাঁ। এটা দিয়েই ঢুকে, এটা হ্যাঁ, এই তো আমাদের, হ্যাঁ, এটাই তো, এখান থেকেই এই তো যেতে গাড়ির হবে। শোরুম, হুম, ডিক্যাথলন। হ্যাঁ। তাহলে লেক্সাস মোটরস কোথায় গেল? ওটা ভিতরের দিকে একটু। কিয়া, তোমার কিয়া বাদিকে কি কি বাদিকে কিয়া দেখতে রেখে? পাচ্ছ? হ্যাঁ, না, এটা ডিকাথলনই দেখতে পাচ্ছি। প্রথমবার যেদিন আমরা আসলাম, তাহলে অন্য এইটা জায়গায় সেটা না। গেলাম। তোদের এখানে ফার্স্ট টাইম এটা। আসি মাকে নিয়ে, হ্যাঁ, আমাদের এই সিটি সেন্টারকে এটা কি ডিক্যাথলন তো? হ্যাঁ, এটা ডিকাথলন। এখানে কিন্তু কিয়াটা নেই। তাহলে কিয়া। ঢুকে গেছো? না না, আমরা তো সাইড লেনটায় ছিলাম, ওই সোজা লেনটায় থাকলে সোজা বেরিয়ে যেতে পারতাম। ঠিক আছে, চলো, অসুবিধা নেই। নিউ টার্ন নিতে হবে। আমরা এটা দিয়েও বাড়ি যাওয়া যায়, আমরা আবার আউটে যাবো ওই জন্য। খাবার যাবে? দাবার। ওই যে খাবার বিরিয়ানি দাবার। খাবার, এই যে দেখো, এই যে এটা এটা হচ্ছে দিয়েও এই যাওয়া যে যায়। মেহেকে পাঞ্জাব। এখানে 6 বালিগঞ্জ প্যালেসে আমরা খেতে আসি বলি না মা? এটা কোনটা বুঝেছো বাবু? এইটা হচ্ছে আমরা এখন হ্যাঁ, বুঝতে কোনটায় আছি পেরেছি। বলো তো? আমরা এখন ওই ইয়েটায় আছি। আমরা এখন হচ্ছে ঠিক গিয়ে আছে। ডিরোজিওর সামনে যে হ্যাঁ, পরে, মানে হ্যাঁ, নিউটনের পাঞ্জাব। পরের গলিটায় আছি। হ্যাঁ, মানে বাড়ি যাওয়ার বলে এটা দিয়ে চলে যাওয়া যেত। এই রাস্তা সোজা গেলে রাজারপুর উঠে যাবে। হ্যাঁ, 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 এখানে ম্যাক্সিমাম রাস্তায় সোজা রাজার কানেক্ট করে। নিউ টাউনটা কোন দিকে? এটা নিয়ে নিলাম এরকম ভাবে। না, নিউ টাউন। ও, নিউ টাউন, এইটাই নিউ টাউন। যেখানে ঘুরছো এটা নিউ টাউন। এটা নিউ টাউন। হ্যাঁ, সেক্টর 5 কোথায় এখানে? এটা একটু দূরে, সেক্টর 5 অনেক দূরে, বিশাল লাগে। সেক্টর ওটা 5 অন্য অনেক দিকে। পরে। সেক্টর 5 টা অ্যাকচুয়ালি বিধাননগরের কাছে হয়, এখানকার না, না, না। নারকেল বাগান এখান থেকে অনেকটাই দূরে। হ্যাঁ, তোমরা যে বাসটা করে এলে সেই বাসটা সোজা যদি চলে যেতে যেতে, তাহলে নারকেল বাগান। তাহলে নারকেল বাগান পৌঁছে যাবে। বাস তো মনে হয় এখান দিয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ, এই এই যে পাশের এই এই রাস্তাতে। তোমাদের এই রাস্তা হয়ে নামালো তো এই রাস্তাতে। এমনি অসুবিধা হচ্ছিল তোমাদের না, বাসে না, না, ওইটা না, নিয়ে না, উঠে না, কোনো বসে যেতে? ওই ভাড়া নিচ্ছে। এই যা জাম্পিংটা এসছি আমরা, দেখো ওই যে হুম। ওই ওপরে শুধু একটা ফ্লোর শুধু হুম। যেখানে এসছিলাম। ওটাকে গিয়ে শুধু ওখানে উঠে পড়তে হয় নাকি? ওখানে গিয়ে 700 টাকা বাচ্চাদের, বড়দের কত জানি কোথা না। দিয়ে এন্ট্রি? এই তো এখানে বার করে ভেতরে, কি এই ও, ভেতরে এখানে কি? ঢুকে গিয়ে পুরো উপর তলা, ওই যে খেলা, বাচ্চাদের খেলার ওই যে জায়গা। দেখো ভিডিওটা দেখো, এই যে এগুলো আছে। যেগুলো আছে দুটো গেছে পরে পরে। এখন দাদু দিদু বোর হয়ে যাবো ওখানে এখান দিয়ে গেলে। আমরা কি বলতে পারবো? ওটা বলো। ওরা এখন পার্ক করবে ওখানে, ওই জন্য ওরম করছে। এটা হচ্ছে নেক্সাস, আমরা এখান দিয়ে সোজা চলে যাবো তো। হুম, হুম। এখান থেকে বাঁদিকে কি? জানি না, সোজা রাস্তা। আমরা গাড়ি কিনেছিলাম, দেখিয়ে দিই। ওই যে টাটা মোটরস দেখো সামনে বাঁদিকে। ওই যে বাবু, এখান থেকে গাড়ি কিনেছি। এই যে টাটা ওই দেখো মোটরস। বড় বড় করে টাটা মোটরস লেখা, টাটা শোরুম। ওইটা। পরপর পরপর সব এগুলা মনে গাড়ির হয় শোরুম। রিসেন্টলি 10 বছরের মধ্যে হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, আগে থেকে মাঠ ছিল, শুধু মাঠ আর মাঠ। জোজো আমার ছুটে না। 10 বছর আগেই হয়েছে। আমার হাত থেকে তোমার হাত লেগে বলো। মাঠ আর মাঠ ছিল এখানে।
এখান থেকে সোজা মানে কিছুটা আগে এখানে ডান দিকে চিংড়ি ঘাটে ওঠা যায় হ্যাঁ চলে হ্যাঁ বিধাননগর। হ্যাঁ শর্টলেক যাওয়া যাবে, চিংড়িঘাটা অনেক দূর। চিংড়িঘাটা মানে তো তোমার ওই বেলেঘাটা চিংড়িঘাটা ওই ও ওই তার আগে ওখানে ঠিক একটা রাস্তা আছে ওখানে ওঠা যায়। আরে তোমার তো আগে সেক্টর 5 ক্রস করে ওটা নিউ সল্ট ক্রস করতে হবে। তোমার বলো ওই বাচ্চাদের নিকো পার্ক পেরোতে হবে, হ্যাঁ ওই তো আমরা সেক্টর 5 পেরোতে হবে। আমরা কালেকশনে যেতাম তো ওই অষ্টমীর দিন। হ্যাঁ এইটা এই এক সোজা করে রাস্তা। এখানে সোজা দিয়ে হ্যাঁ সোজা রাস্তায় গিয়ে দিয়ে তোমাকে আগে পার্ক নারকেল স্ট্রিট বাগান পেরোতে পার্ক হবে। স্ট্রিট ধরে মেরে একদম ওটা চলে যাবে বেহালা মাঝেরহাট। হুম, আরো দূরে পৌঁছে যাবে। রাসবিহারি দিয়ে উঠে মাঝেরহাট হয়ে 400 meters, the Diamond Harbour destination Road. will be on the left. বাবু মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? চিকেন চিকেন মটন খাও না? যদি ভেজ বিরিয়ানি পাস আর ভালো হবে। ভেজ বিরিয়ানি পাওয়া যায় না, পাওয়া যায়, আন্ডা বিরিয়ানি পাওয়া যায়। তবু বাড়িটা দেখো তো, কি আর আছে? বাড়িটা মোটামুটি আর কি আছে আমার বাড়িতে আর চাপতে হবে না তো। না এইটা ঠিক চাপতে আছে। হবে না। এটা কোথায় এরকম করে দাঁড়িয়ে আছে কেন? দোকান ওইদিকে কোথায়? যাবে ওই যে না? ওইখানে। ওই যে পরপর চাউমিন অদ ভূতের রাজা দিল বল। তোমার দরজা খোলার জায়গা আছে নাকি দেখো তো। সয়দি দিদি দিয়েছে এটা। এই মলটার নাম কি? এটা মল না, এটা একটা দোকান ভূতের রাজা দিল বল, এটা চাউমিন, এটা অদ। Street number 729. হ্যাঁ এটা। সোদপুরে এই সব রেস্টুরেন্ট গুলো আছে জানো। এক একটা খাচ্ছিস কেন বলো? কি হয়েছে? না আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। না না এদিকেই তো। কিন্তু কথা হচ্ছে বাবু আমাদের ওই মেন রোডটা ঢোকা উচিত বলো। হ্যাঁ আমরা তো সার্ভিস রোডে আছি। এই যে এখান থেকে তো টান। আচ্ছা, ঠিক আছে। ওরা ওইখানে ওই ওই চার রাস্তার জায়গাটায় টান দেখাচ্ছিল। হ্যাঁ কিন্তু ওটা দিয়ে তো যাওয়া যেত। তো বেকার ঘোরা। আমাদের তো এটা সোজা, তাই তো। হ্যাঁ ওটা তো ওদিকে তো আমার মনে হচ্ছে ওই হ্যাঁ এটাই তো ওই সোজা রাস্তাটা গিয়ে তো এখানে মিশেছে। হ্যাঁ এই তো এটা গিয়েই তো ওইটাই মিশেছে আমাদের মেন হ্যাঁ রোডে। হ্যাঁ। Meters, use the right two lanes to turn right onto Rajarhat Main Road. ওটা হচ্ছে বাবা বাইকে যেমন আমরা অ্যাক্সিলেরেট করি না, ভ আওয়াজটা হয়, এখানে সেই আওয়াজটাই হয়। স্পিড স্পিড বাড়ালে ওটা আওয়াজটা। এটা হচ্ছে তুমি অ্যাক্সিলেরেট দিচ্ছ কিন্তু ক্লাচ ছাড়তে যখন এই যে ক্লাচের অ্যাক্সিলেরেট একটু মিসম্যাচ হয় তখন অ্যাক্সিলেরেট বলছে কি করে যাবো ছাড়। Use the right two lanes to turn right onto Rajarhat Main Road. এই মেলা বসেছে।
সুন্দর মেলা না কি কারখানা কি করছিস শুকিয়ে যাচ্ছিস কিন্তু রোজো বাবু শান্ত হয়ে বসো, বাবু শান্ত হয়ে বসো। বাবা কিন্তু আমার মেন রোডে উঠছে তুই একটু শান্ত হয়ে বস Continue on Rajarhat Main Road for 4 kilometers. এই গাড়িতে ঠিক হয়েছে, ওর সামনে তো কিছু নেই, ও আবার আস্তে আস্তে চলেছে। আর এমনি মানে ছোট ছোট গাড়ি চালাচ্ছে হয়তো কে করেছে? Who are we to judge? না ও ঠিক আছে আস্তে চালাচ্ছে, ও তো ওর ডান দিকেও চাপছে না, দেখো মাঝখান দিয়ে অবুদের মতো চালাচ্ছে, তাতে ওর বাঁদিকের গাড়িও বেরোতে পারছে না, ডান দিকের গাড়িও বেরোতে পারছে না। আস্তে চালালে একটু বাদিক চেপে গেলে কোনো একটা সাইড চেপে দিলে পিছনের গাড়িগুলো বেরিয়ে যায়। দেখো দেখো পিছন দিকেও মাত্র। ঠিক আছে চলো তুমি আস্তে আস্তে। আমি আস্তে আস্তে যেতে পারি, কিন্তু ও ঢুকবে ওদিকে, ওদিকে ওর বাড়ি এসে গেছে। ঠিক আমরা রাজারের রোডটা পেলাম। হ্যাঁ 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 যেটা তুমি অটো করে আসো চিনার কাছে রাজারহাট রোড খুব কষ্ট হয়েছে। এসির হাওয়া খাওয়াইলো, মশার কামড় খাওয়াইলো। সব রকম ভ্যারাইটি। তোমরা যাও না তো কোথাও কৃষ্ণনাথ রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসলা আমাদের নাই। ডান দিক দিয়ে আবার বাইকে ক্রস করতে হবে, যাতে বাঁ দিক দিয়ে যায়, ডান দিক চেপে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে। এমন একটা ব্রাঞ্চ ওরা বারোশো করে নেই কেন? বারাসাতে যায়নি মধ্যমগ্রামে করেছি দিয়ে বারাসাতে অনেক কিছু হয়ে গেছে বারবিকিউ নেশন এসেছে আর একটা বারাসাতে খুব বড় বিরিয়ানির দোকানও আছে বারাসাতে প্রচুর এখন খুলেছে কিভাবে করছে? দিবাপিতেও ওইদিকে ব্যারাকপুর রোডে ও মধ্যমগ্রামে করেছে আফগানি বিরিয়ানি। হ্যাঁ আফগানি আফগানি বিরিয়ানি করেছে বারোশো। হ্যাঁ তারপরে মৌচাক করেছে। না ওগুলো তো লোকাল একটা বড় আছে ওগুলো এখন মৌচাক টোলে খুব একটা বেশি চলে না। না একটা বড় আছে যেটা কলকাতার ওইদিকে ব্রাঞ্চটা খুলেছে মনে সেটা হচ্ছে পড়ছে না তোর এই হিসাবে করছে। তো ওই ঈদের করে মধ্যমগ্রাম যশোর। এখন আর মনে নেই। চিনাপাড়া তো আমিনিয়া করে আরেকটা যেন কিছু আছে ওই 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 রুটে আমিনিয়া আর একটা যেন কি করে আরসালান। আরসালান আর্সেনাল আরসালান হ্যাঁ ওই ওই আরসালান করেছে বারাসাতে আর্সেনাল করছে। হ্যাঁ এরা যেখানে করেছে হ্যাঁ তখন জানি আর্সেনাল। সেগুলো অনেক পুরনো না এই আর্সেনালটা আরসালান আর্সেনালটা ওইদিকে, আর্সেনালটা আরো আগে।
চট্টগ্রাম চৌমাথা পারবে আমার মনে হয় এই দিকে ডাক বাংলোর দিকে। স্টার মলের আগে হুম, স্টার মলের আগে আচ্ছা কিংবা স্টার মলের পরে পরে ওই জায়গাটা ডাক বাংলোর ওদের স্কুলের ওখানে, ছোট মানা স্কুল স্কুলের থেকে একটু ওখানে। আগে গিয়ে বাদি হ্যাঁ, আর্সেলান আছে। আর্সেলান, আমিনিয়া, এগুলো অনেক মানে আমার নিয়ে তো আবার সাথে নাই না, এগুলো সব ওই রয়্যাল, নিজাম, এসব আমার নিয়ে নাই ব্রিটিশ আমল থেকে, মোগল আমল থেকে চলছে। কারোর সাথে আমার নিয়ে নেই আর্সেনাল আছে মুকুন্দরা ওইখানে ওই চার বাংলা বলে আর ওদিকে আছে দিবাবি এদিকে আছে আফগান বিরিয়ানি আর লোকাল বিরিয়ানি তো আছে জায়গা পেলে তো করবে, যেমন দমদমে তো কিছু নেই এগুলো, তারা জায়গা পায়নি তো করেনি। ওরা বিরিয়ানি খারাপ দমদমে তো তারাও প্রতীকবার বানিয়েছে, আমাদের ওইখানে তারাও প্রতীকবার দমদমে বিরিয়ানি খেতে গেলে তুমি লোকাল বিরিয়ানি খেতে হবে, লোকাল ছোটখাটো। আমরা একটু দোকান করে যে পাঁচ ফোরন দোকান হ্যাঁ, তারাও। ওরা কত সুন্দর বিরিয়ানি করে হ্যাঁ, 130 টাকার চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি তো 200 টাকার উপরে এরা তো দাম বেশি নিবি আর মেনটেন্স করতে কি এইরকমই ওই সব বড় বড় ওই আমিনিয়া, আর্সালান, তারপরে আউট, নিজাম, রয়্যাল, এইরকমই প্রাইস হয়ে গেছে, এরকম মালিক সব স্ট্যান্ডার্ড একটা। মালিক সব মুসলিম এইসব বংশ পরম্পরায় তো এগুলো সব বলছি না, মোগলদের আমল দিয়ে চলছে, সব বংশ পরম্পরায়। আমানিয়া আস্তালা এটার মালিকও মুসলিম বহুত বহুত জায়গাটা একটুখানি ডেঞ্জারাস। দোকানের মধ্যে কত করে স্টাফ 7-8 জন হবে না অত বেশি না। আমরা তো সন্ধ্যাবেলা গেছি তাই জন্য ফাঁকা। পুজোর সময় লাইন দিয়ে পুজোর ঢুকতে সময় পারবে হ্যাঁ না। লাইন দিয়ে ঢুকতে পারবে না, পুজো তবে যে কোনো অকেশন ঢোকা যায় না, টেবিল বুক করে যেতে হবে থেকে। আমরা আজকে 25-30 বছর আগে বিরিয়ানি বলতে চিনতাম রয়্যাল হ্যাঁ, তুমি সেই রয়্যালের বিরিয়ানি খেতে খুব বড় বাজারে রয়্যাল নিয়ে এসেছিলে একদিন। রয়্যাল নিয়ে এসেছিলাম না মা আবার গরম জলে বসিয়ে থেকে আবার গরম করেছি গরম করে দিয়েছিল, কড়াইতে তার গরম করতে পারবে না। 14 টাকা ছিল চিকেন বিরিয়ানি খুব সুন্দর, মানে ওরম বিরিয়ানি তো কোনোদিন খাইনি, হেভি লেগেছিল তখন। 14 টাকা অনলি 14 টাকা মার্কেটিং ছিল 18 টাকা রয়্যাল এখনো একটা ব্র্যান্ডই আছে রয়্যালের বিরিয়ানি। রয়্যাল রয়্যাল কি বলছো মা? না কিছুটা হেলে গেছে এত পরিমাণ হয়ে গেছে না চারিদিকে হেলে গেছে আগের মতো ফেল নাই ওরা গেল মা হেলে গেছে বুঝতে পারছি। না না, আমি যেতে যেতে লক্ষ্য করছিলাম সে আগের মতো ভিড় নেই রাস্তার চারিদিকে এখন লাল হাজির মধ্যে লাল কাপড় দিয়ে বিরিয়ানির ব্যবসা তোদের ক্যান্টনমেন্টে তো তোদের ওই বাড়িতে যেতে তো ওই ডান দিকে একটা আছে হ্যাঁ আমরা তো ক্যান্টনমেন্টে এখনো ওখানে গেলে, ওখানে তো এইসব ব্র্যান্ডেড দোকান নেই, ওই জায়গা নেই, ওই সব দোকানে বিরিয়ানি খাই। খারাপ না খারাপ না তো, চিরকাল তো ওইসবই খেয়ে এসেছি, হ্যাঁ, খারাপ তো বলিনি। ইভেন ইভেন এখানে আসার পরেও এই লোকাল জমজমে বিরিয়ানি খেতাম,
হ্যাঁ এখানে প্রচুর। প্রচুর সুমন্ত আগে আসতো এখান থেকে বিরিয়ানি নিত খেতাম। এই দেখেন আমি যেখান থেকে যে বড় মোগলাই পরোটা পরোটা বলতে দিয়ে এই তো হ্যাঁ এই পাশে বিরিয়ানি বিক্রি হয় প্রচুর এখান খেয়ে। থেকে নিলেই তো হইতো। ওখান থেকে দেখো ভালো ও এইটা এটা অন্য আলাদা রকম, মানে এটা আলাদা, আলাদা। এটা এই taste টা আলাদা। তুলনা হয় না। ওইটার বিরিয়ানি এইটা এটা মানে খেলে তো বুঝতে পারবে ডিফারেন্সটা কি। আর এটা খাবে শরীর খারাপ হ্যাঁ বা কিছু হবে না, এটা খুব পেটাই হালকা। খাই মানে এইসব প্রবলেম গুলো হয় না, বিরিয়ানি খেয়েছি বলেই মনে হয় না। আরে বস্তির বউ আর জমিদারের বউ কি এক হয় কখনো? বউ তো সব, সেটা বউ এটা বউ। যারা থাকে ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকে বা এই সমস্ত মেনটেন করে সন্ধ্যা করে বসতে বেরোয়, হ্যাঁ এক কিছু দেড় লাখ না, টাকা কোনো ব্যাপারই নেই, ব্যাপার নাই এদের, হ্যাঁ ঘটনাই। সত্যি তাই। সামনেটা খোলা আছে তো। হুম। ওদের মাসে খরচই 1 লাখ হয়ে যায় সব কিছু দিয়ে। এই যে এই দোকানটা, হ্যাঁ হ্যাঁ এখানে একটা দোকান আছে। না কেক লাগবে না, খাবার টাবার আমরা খেয়ে কি কেক খাবো? হ্যাঁ কেক খেতে হবে না ওকে, এখন লাগবো এখানে কেক, আবার কেক নেবো, কেক নেবো। না না এখানে আবার দাঁড় করাতে হবে না। আমি আনবো কেক, ওই যে ওই না ওদের গার্ডেন থেকে পাড়ে যাই করে ওরা যাবে প্ল্যানে যাও, আমি আসি। না না দিও না, কেন বলো তো বাবু, ও এইসব খাবে, তোর পরীক্ষা চলছে তো শুক্রবার। পরে খাবে দেখি তো। আর আর রাখবো না, আমরা আবার চলে যাওয়ার টাইম হয়ে যাবে আমাদের, কোথায় চলে যাবে? দিল্লি যাওয়ার, মঙ্গলবার বেরিয়ে যাব। ঘরে এখনো সুমনের জন্মদিনের কেক পড়ে আছে। বৃন্দাবন এখানে দিল্লি যাওয়ার ডেটটা কবে? 25 তারিখ সকালবেলা। ফ্লাইটে যাবি তো? 26 তারিখ যাবি? 25 তারিখ। তোরা কি ফ্লাইটে যাবি? ও ফ্লাইট ঠাম্মা এখানে ঘুরিয়ে দিল্লি দেবে। নামবি তো? দিল্লি আগে আগে তো দিল্লি ঘুরে নিবি নাকি? হ্যাঁ দিল্লি ওই দিনটায় দিল্লি, বুধবার দিল্লি, ঘুরে বৃহস্পতিবার আগ্রা, দিল্লি। আগ্রা। না শুক্রবার দিন আমরা চলে যাব মথুরা, মথুরা বৃন্দাবন। গিয়ে আমরা বৃন্দাবনে ওই দিন স্টে করছি, ওটা হোটেলটা বুক হয়ে গেছে না বৃন্দাবনের হোটেলটা? তোর কোন হোটেল? ওটা করবে প্রেম মন্দিরের আচ্ছা, সামনে এসকে একটা। মন্দিরের সামনে জানে এসকে প্রেম মন্দিরের সামনেই করবো বলেছি। দেখে দেখে প্রেম মন্দিরে ভালো ভালো হোটেল আছে, হ্যাঁ ওখানে। বড় বড় হোটেল আছে। আর সন্ধ্যাবেলা প্রেম মন্দিরটা যদি দেখি তাহলে প্রেম মন্দিরের সামনেই করবো। প্রেম মন্দির, প্রেম মন্দির 7টায়, তারপর আমরা চলে যাব আগ্রা। 6টার পরে প্রেম মন্দির। আগ্রা হয়ে আগ্রা থেকে ট্রেন উঠবি না? না আগ্রা হয়ে আমরা আবার আগ্রা সেদিনকে শুক্রবার দিন আগ্রা, শনিবার আগ্রা গিয়ে শনিবার আগ্রায় স্টে করে রবিবার আবার সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে আমাদের বিকেলের ফ্লাইট দিল্লি থেকেই। তারপর আগ্রাটা ভালো খেতে হবে। হ্যাঁ আগ্রাটা একদিন থাকবো। হরিদ্বার টরিদ্বার গেলে আরো বড় ট্যুর করতে হতো, তাই সব বাদ এখন। ও কি ওঠালাম, এই ওঠানোটা আমার একটা খুব টেনশনের জিনিস। চলো। আর যাবে কোথায়? ওই ও যেখানে ছিল ওই মাঝখানে পুজোর জন্য ছিল কিছুদিন। গাড়ি পার্কিং এর জন্য আলাদা করে চার্জ দেওয়া নাকি? না না ইনক্লুডিং গ্যারেজ গ্যারেজ ওই ভাড়ার সাথেই। আর যারা এখানে ফ্ল্যাট কেনে গ্যারেজ নিয়েই কেনে, ওখানে একটা জায়গা তাকে দিতেই তাকে হবে। নিতেই হবে। সেই গ্যারেজটা অ্যাক্সেসিবল কিনা সেটা আলাদা বলবো। হ্যাঁ কিন্তু গ্যারেজ তার থাকবে, ফ্ল্যাটের সাথে একটা করে গ্যারেজ। মাঝে মাঝে গ্যারেজটা হয়তো কারোর গ্যারেজের পিছনে। পিছনে সে অসুবিধামূলক জায়গা হতে পারে কিন্তু গ্যারেজ তার থাকবে। ও বাবা আন্টি ওই এরকম ভাবে ওদিক দিয়ে ঢুকতে দেয় না, গাড়ি নিয়ে ঢুকতে তো ওরে চলে গেলে চলে গেলে আস্তে আস্তে। তোমার তো ধরবে আবার, না না আমাকে ধরবে না। তোরা কি চা খাবি? তোরা নিজেরা খাবি কি চা? হ্যাঁ আমরা চা করবো তো, চলো চা তোরা খাওয়া যদি যাবে। না খাস তাহলে তোরা করিস না, আমি এখান থেকে রাস্তা দিয়ে গিয়ে আসি।
কেন? বাবা, আমাদের চা হয়ে যাবে, তাহলে আমরা চা খাবো। না তাছাড়া তুমি রাস্তা থেকেই বা খাবে কেন? এই সুযোগ আপনাদের না খাও কেন খাবো না? যদি নাও খেতাম তো তুমি কেন রাস্তায় চা রাস্তায় খেতে কেন যাবে? চা খেতে যাবে? বিয়ের বাড়ি এসে এটা কি এই কথাবার্তা? কি কথাবার্তা? আমি অত কিছু শুনি না। অত কিছু মনে করবে না, একটু বিড়ি খেতে পেতাম। যদি খালি শুধু শশী দিয়ে আজকে একটু ভালো লাগে। সবাই নেমে যাবে। না না জোজো, বিরিয়ানি খেতে হবে কিন্তু। এতটা ঘুরে আসতো